জীবনে আমার ও চাচা চাচা কি কস? বিদেশ থেকে এলাম আমি কয়েকদিন হয়ে গেল। তোমার আমি খবর পাঠাই, তুমি দেখাও করো না, কিছুই না। অনন্য আমি যে 10 লাখ টাকা পাঠাইলাম বিদেশ থেকে, তুমি যে জমি রেখে দিবা, কই কই রাখছো জমিটা আমার বুঝাই দাও। আমি যেহেতু আইছি, তাহলে আমি চাষবাস করি, দেখি কি করুন যায়, মধ্যে ফিশারি করুন যায় নাকি ধান আবাদ করুন যায়, তুমি আমার বুঝাই দাও, কোথায় রাখছো না রাখছো আমার দেখাও। আরে বেটা, তোর কি আর জমিন, কি এটে দিছস? কি কস না কস? চাচা তুমি এটা কি কও? আমি বিদেশ থাকতে তুমি যে 10 লাখ টাকা আনলা, কোলে জমি রেখে দিবা, সুন্দর জমির কথা কয়ে তুমি টাকা আনলা, আমি ফাড়াইলাম, তুমি ভুলে গেছো? ও ওই যে 10 লাখ টাকা যে দিল্লি তুই বিদেশে ভাড়াইলি, ওইটাতে আমি ভাঙ্গি আসছি, ওইটাতে কি আর জমিন রাখতাম? চাচা তুমি খরচ করেছো মানে? তুমি কইলে এত বালা জমিটা রাস্তার লগে, এটা কইয়া তাড়াহুড়া করে আমি কত কষ্ট করে জোগাড় মুগার করে 10 লাখ টাকা বাড়াইলাম, আর তুমি কোন খরচ করেছো? হয় তুমি জমিন দিবা, নাহলে তুমি টেহা বুঝাই দিবা। তুমি কোনটা দিবা আমার বুঝাই দাও, আমি অত কিছু বুঝি না। হুর বেটা, আমার দেখ মন মেজাব খারাপ করিস না। তোর কি এটা দিতাম? তোর চাচা না আমি কি ভাঙ্গার হয় না, টেয়া খাবার হয় না? নন্দমান ছেড়ে দি স্যার, একটু তোলা জমি নেই আমি তোরে দেলমু, আমার ঘরে চলো লাগতো না? চাচা তুমি তো ভিডিও করলে আমার এই জায়গাটায় দেখাইছিলা, আমার তো খেয়াল হইতাছে। ও তুমি আমার টেহা দিয়া তোমার নামে তুমি এই জায়গাটা কিনে আলছো না? তুমি এত বড় বাটপাড়িটা আমার লগে করা ভাইলা। আমার মা নাই বাপ নাই, বিদেশ আমি কত কষ্ট করি তুমি জানো? বিদেশ নাকি বয় রাহে, রাত নাই দিন নাই, রোদের মধ্যে হাঁটা ফোড়া রোদের মধ্যে কষ্ট করে টেয়ারি কামাই করি, এইটাই তোমার আমি পাঠাইছি। তুমি আমার চাচা হইয়া আমার টেয়ারি তুমি মারে দিলা, আর তোমার নামে জায়গাটি কিনলা, এটা তুমি কেমনে পারলা? তোমার সন্তানের তুমি এটা করা হয়তা? আজকে আমার বাপ বাচ্চা থাকলে এই কাজটা করতো? যা যা, তোর টেনে নিছি, তোর কোনো ভ্রমণ যা রাবি, তোর তো টেনে নিছি, তুই কি করাবি করিস, আমি তো টেনে নিছি না। এই চাচা বাচ্চার ব্যাপার আমি মানুষের জানাবার চাইছি না, আমি চাই না মানুষ জানাজানি হোক, কিন্তু তুমি আমার বাধ্য করতেছ মানুষের জানাবার লেগে। টেহা কিবা নিউন লাগে, এটা আমি সব ব্যবস্থা করতেছি। আর বেটা যা বেটা, কালকার ফুলহান হয়েছ না, আজকে একের মতর মতর ব্যাগ কি ঝুলে হয়ে যাস। এখন আমি চাচা লাগি না, না কয়েকটি এনে ভাঙিয়ে খাইছি, একের মাপ ধরলে হবা বিচারলে হবা, বেড়াগিরি দেখাও, যাও যাও কারি আনবা দেখি কোনো প্রমাণ আছে আমি টেনে নিছি তোমাতে? প্রমাণ লইয়া ভরাই হো যে আমি তো একটিও নিছি না তোমাতে, বেড়াগিরি মারাও। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আতিক মিয়া, বিদেশ থেকে কবে এলা? আইসি কয়েকদিন হয়ে গেছে, আপনার কাছে যেতেছিলাম মাদবর সাহেব। তো আমার কাছে কেন লিখে, কোনো সমস্যা নাকি? হ্যাঁ মাদবর সাহেব, সমস্যা। আমি বিদেশ থাকতে চাচা আমার রোডের সামনে, ওই যে দক্ষিণ ফার রোডের সামনে জায়গাটা আছে, ওটা দেখায়া 3 কাটা জায়গা দেখায়া হে আমাকে 10 লাখ টাকা আনছে, আইন না হের নামে হে লেখালছে। অন কোন অন টেহা সাহেবের গেছি, আমার টেহাও বুঝাই দেয় না, জায়গাটা কইছি যে আমার বুঝাই দেয় না, হের নামে সব কিছু করে ফেলছে। এখন মাদবর সাহেব এটা একটা ব্যবস্থা করে দিতে পারে? আমার মা নাই বাপ নাই, আমার চাচা আমার লগে এত বড় বেইমানিটা করলো, মাদবর সাহেব আপনি একটা এটা বিহিত করুন। হ্যাঁ বুঝলাম, কিন্তু তোমার চাচা তো বালা মানুষ না। তোমার চাচা যে লোক, আমি বিচারে গেলে ন্যায্য কথা কই দেখে আমার বিরুদ্ধে লোক লাগাই দেয়। বাবা তোমার চাচা ভাষার ব্যাপার তোমরা এরা সমাধান করো বাবা, না আমার ডাইকো না, কারণ তোমার চাচা লোক বালা না। আগে একটা গন্ডগোল হয়েছিল, আমি আর অপমান অপদস্থ হয়েছি। যাদের মধ্যে কোনো বিবাহ ইনসাফ নাই তারা অনেক কিছু করতে পারে, তাদের সাথে না বাড়াটাই বালা। তুমি যেমনে পাও এটা তুমি ব্যবস্থা করো, আমার ডাইকো না বাবা, আমি এটা যাওয়ারিতাম না। এটা একটা কথা বলেন মাদবর সাহেব, আপনি যদি আমার আপদে বিপদে নাই হইন, আপনি ন্যায় বিচার করুন, শুনছি মানুষের আচার বিচার করুন। আপনি যদি আমার নাই হইন, আমি কই যাই, আমি এতিম মানুষ, মাদবর সাহেব একটা ব্যবস্থা করুন, তাহলে আমি কই যাই কোনটি দেখি। বাবা দেখো, এত কথা আমি তোমার লাগে কইতে বাধ্য না। তোমার চাচা বালা মানুষ না, তোমার চাচার আচারে বিচারে আমার তুমি পাইতে না বাবা, তুমি কি করবো ব্যবস্থা করো, আমি গেলাম। এটা কথা কইলেন মাদবর সাহেব, তাহলে কি আমার বিচার কেউ আইতো না? এতিমের কি কেউ নাই? হে আল্লাহ, তুমি আমার দয়া করো আল্লাহ, আমার বিচারও কি কেউ আইতো না? হন তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ, তুমি আমার দয়া করো আল্লাহ। চাচা চাচা, তুই আনাইছস কে? তুই বলে আব্বার লগে চাচা এই করছস? হ্যাঁ আমি চাচার কাছে আইছি। তুই আনাইছস কে? হ্যাঁ তোর বাবা আমার দাঁড়ায় আছে, তুই আইছিস তোর বাপে 10 লাখ টাকা দিছে জমিন কিনে বুকাইয়া, জমিনটা বুঝাই দিছে না, টাকা বুঝাই দিছে না, তো শেষ করে দেবে। আয়ো কাব্বা তোরে বুঝামু।
আয়োক আব্বার কাছে কইয়াম আমার এক কুতুরি মার দিছে কি এটা ছে, বিট কান্দিস করে কে? লাগবো আমি ভাই আমার পাশে খেলে কি মারছে আর তোমার লাগে চাপাচাপি করছে দেখে এই কথা কইছি দেখা হাতে কে এত বড় সাহস আর তোর মারে তোর গায়ে হাত দে দেখতাছে আমি আতিককে আব্বা তুমি তো টিয়া আনছো টিয়া কোনো ভাই দেওয়ান যেত না হ্যাঁ যে উগ্র ও হ্যাঁ টিয়া আদায় করে সারবো টিয়া কোনো ভাই দেওয়ান যেত না ফোন আতিক বেশি বাড়াবাড়ি করে না ওরা যে কোনো প্ল্যান করিয়া ওরা ডাইকার মু ওই যে গরু জবে করে সুরে দিয়েছে না ওটা তুই পিস দেয় না দিবি মারিয়া ওরা একেবারে ফালাই দিব ঠিক আছে আব্বা তুমি ঠিক কথাই কইছো এটা দুনিয়া থেকে সরাই দিব বেটা ঠিক মেরে থাক দেহলরে কান আছে এটা প্লেন করিয়া ঘুমনে মারিয়া পরে লাস্টটাও ওরম করিয়া হরাই থই দিব যাতে কেউ খুশ না পা আর ওর যে সম্পদটা ওটা শুদ্ধ আমরা ভাইয়াম বুঝাস ঠিক মেরে থাকবি আব্বা তুমি ঠিক কথাই কইছো কিনু বা ন ডাইরেক্ট ছুরিটা আমি টুকাই দিব ভাই বেটা তুই আর বেচাল বেশি না বাজি গেদা এত কষ্ট করে টেয়া দিছে আসলে হড়াইলাম কি রে বাস্তা চাচা তোর বাসা থেকে বিছাই আইলাম পাইলাম না তুই দনে পড়িস একটা আলাপ আছিল আচ্ছা একটু বাইরে থেকে চলো বাইরে যাই। চাচা কি আলাপ করবা কো উনি কবাসা ছিলাম মানে কি জানস তোর ছোটো ভাইলে একটু আতাতি হয়েছে মনে কর হনা টিয়া বসে আম বনিছি তোর চাচি একটু ভালো বড় রাঁধছে তোর চাচি কইতেছে আতিকটা একটু লই আও আমার বাসার দুয়েন খা আর টিয়া বসের ব্যাপারে ওটা আলোচনা করবো তোর টিয়া বসে দিয়ে দিন চাচা মনে তোমার বাসাতে আমি গেছিলাম এমনি তোমার লোক আলাপ করার লাগে চাষিরে দেখবার লিগা এই মুহূর্তে তোমার ফুতে আমার দৌড়ে দৌড়ে বইছে মাছ শুরু করছে তাহলে ওরা কি আমি ছাড়ে দিয়াম ওই আমার ছোট ভাই এলে আমি 2 সাইডটা দিছি তুমি কিছু মনে করো না আর চাচা শোনো আমার 10 লাখ টাকা লাগতো না ওই জমিও আমার লাগতো না তুমি নেওগা ঠিক আছে আর আমার যা সম্পদ আছে সব তোমার আমি দেয়া হয়ে গেলাম তুমি এটি কইরো আবাদ কইরো আমার বাবা নাই মা নাই আমি এতিম তোমারই আমি আমার বাপ মনে করছি কিন্তু তুমি আমার সাথে এত বড় মেমারি করছো আচ্ছা তারপর আমি কিছু মনে করছি না ঠিক আছে তুমি আমার সম্পদ এখানে যা আছে সব কিছু তুমি রাখা দাও তোমার টেহা লাগবে তুমি আবার কইতা আমি তোমার 10 লাখ না আরো 2 লাখ টাকা বাড়াই দিলাম বলে ওটা সমস্যা না আমার বাপের যদি আমি দিবার পাই তোমার দেওয়ার পাইতাম কিন্তু তুমি আমার এই সলচাচুরি করছো এটা আমি মানে নিতে পারি নাই কষ্ট লাগছে আচ্ছা সব কিছু লইয়া সম্পদ লইয়া তুমি তা হ আমি দেশের বাইরে চলে যেতেছি গা আসলে কি জানো প্রবাসীদের আপন বলতে কেউ নাই কেউ থাকে না প্রবাসীরা কত কষ্ট করে তুমি জানো সারাটা দিন রোদের মধ্যে সে 22 তলা 24 তলার উপরে কেরিল দিয়ে লটকে কাজ করতে হয় কাজ করি আমরা এই কষ্টের টাকা এই দেখো হাতে ঠোয়া পড়ে গেছে এই ঠোয়ার টাকা কষ্টের টাকা তোমার আমি পাঠাইছি তুমি বলার সাথে সাথে আমি পাঠাইছি কিন্তু চাচা তোমরা আমার সাথে এত বড় বেমারি করছো এটুকু আমার কষ্ট লাগছে চাচা তারপরে তোমার ছেলেরা আমার বাড়ি দূর করছে আমি গেছিলাম বালা বুঝা চাষির সাথে দেখা করবার লেগে তোমার সাথে দেখা করবার লেগে আমি আর দেশে থাকতাম না চাচা আমি চলে যাবো চাচা আমার এখানে কেনা আছে কার দিকে থাকবো আমি চাচা আমার আর কোনো সম্পদ লাগতো না তুমি আমার সাহস সব লয়ে যাও গা তারপরে তোমরা আমার আপন হয়ে থাকো এটুকুই আমি চাই আমি দেশেই থাকতাম আমি চলে যেতেছি থাক বাবা তোর আর দাম লাগতো না আসলে আমি ভুল করছি তুই কত কষ্ট করে বিদেশ থেকে টিয়া কামাই করছ এটা আমি নিজের স্বার্থ লেগিয়া আমি তোর লেগে খারাপ ব্যবহার করছি তোর জায়গাটা আমি আত্মসাৎ করছি আমার নিজের সন্তানের দিকে ভবিষ্যতের দিকে চাইয়া আসলে বাবা আমি খুব ভুল করছি তোর যে বাবা মারা গেছে আমি ওই কথা চিন্তাই করছি না তাই হোক তুই আমার কাছে বাবা থাকবি তোর আর বিদেশ যাওয়া লাগতো না তুই আমার যা সম্পদ আছে তোরা 2 ভাইয়ে এটুকি করে সংসার চলবি তোর আর বিদেশ যাওয়া লাগতো না তোর জায়গাটা যা আছে আমি তোরা বুঝাই দিব আর তোর যা সম্পদ পাবি আমি তোর সব কিছু বুঝাই দিব 100টা তোরে কম দিতাম না চাচা আবার টেয়া লাগতো না আবার জায়গাও লাগতো না তুমি আবার চাচা তুমি আবার আপন হয়ে থাকো এটুকুই আবার যথেষ্ট আবার আর কিছু লাগতো না চাচা তোমরা আবার কাছের মানুষ তোমাদের বুকে জড়াই রাখবা এটাই আমি চাই
আমি এই সম্পদের লেগে টাকার লেগা আমি বড় বের চাই না চাচা তোমরা আমার পুরো সুপার করে দিয়ে দাও আমার তো কেউ নাই চাচা তুমি ছাড়া